আজকে সকালে রায়ের মৌ আসবে, তারপর আমার পিসিমণি আসবে। তো এখনও অনেকে আসবে, যে আমি আর আমার ছোটো পিসিমণি এসে গেছি। ছোটো পিসেমশাই এখনও আসবে, রায়ের পাপা আসবে। রায়ের পাপার যেহেতু অফিস ছিল তো আসতে পারেনি কালকে আমাদের সাথে, তো তাই আজকে আসবে সবাই। তো অনেকটা হই হুল্লোড়, অনেকটা আনন্দ মজা হবে। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন 7টা বাজে, আর আমার সাথে সাথে আমার রায়ও উঠে পড়েছে। এই দেখো আমরা দুইজন। তো আজকে হচ্ছে যে অনেকটা কাজ আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরাও কিভাবে জামাই ষষ্ঠী কাটাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা। সকালে ঘুম থেকে উঠে রাই তো আজকে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল, তোমরা তো দেখলে। তো দেখো ও কিন্তু সকালে উঠে স্নানও করে নিয়েছে। তারপর ওকে একটু ওর ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছি, তবে আমি খাওয়াচ্ছি না আজকে। আজকে কিন্তু আমার ঠাম্মি ওকে খাওয়াচ্ছে। আর দেখো এই আমাদের পাগলামি শুরু হয়ে গেল। আর এই যে আনাজপত্রগুলো, যেহেতু জামাই ষষ্ঠীর দিন সকালটা ভীষণ ব্যস্ততা, তো এই আনাজপত্রগুলো আগের দিন সন্ধ্যে থেকেই কাটানো হয়েছিল। যেহেতু পূজারি এসে রান্না করবে, তো আগের দিন থেকে সব কাটা হয়েছিল। যেহেতু পূজারি খুব সকাল সকাল এসে রান্না বান্না করবে, তো সব কিছুটা সকাল থেকে রেডি ছিল, মানে আগের দিন থেকে সব কিছু রেডি ছিল। আর এই যে আমাদের একটু ভিডিও চলছে, আমরা এভাবেই করতে থাকি। শুধু কিন্তু আমাদের না, তার সাথে সাথে দেখো রায়ও এখানে খেলতে বসে গেছে। আর রাই মানে এখন যেহেতু বুঝতে শিখেছে, তো এই জামাই ষষ্ঠী ব্যাপারটা ওর কাছে একটা জাস্ট মানে ভীষণ একটা সুন্দর ব্যাপার, যে আমাদেরও কাছে। আর আমার বোনের তো এই বছর প্রথম জামাই ষষ্ঠী, তো ওরাও চলে এসেছে, রায়ের পাপাও চলে এসেছে। রায়ের পাপার যেহেতু আগের দিন অফিস ছিল, তো আমাদের সাথে আসতে পারেনি। আমার ছোটো পিসেমশাইও এসে গেছে, তবে আমার বড় পিসেমশাই যেহেতু ওনারা কলকাতা থেকে আসবেন, তাই একটু দেরি হয়ে গিয়েছিল। ওদের আসতে প্রায় 11টা 11:30 বেজে গেছে। তো তার আগে এদের ফোঁটা হয়ে গিয়েছিল, জামাই ষষ্ঠীর যে ফোঁটাটা হয়, তো সেটাই হচ্ছে যে মানে এদের হয়ে গিয়েছিল 3 জনের একসাথে। তো আমার ঠাকুমাও দিয়েছিল, তার সাথে আমার মাও দিয়েছিল। যেহেতু জামাই তার সাথে নাচ জামাই, মানে এই বছর জামাই ষষ্ঠীটা জাস্ট মানে কি বলবো, একদম জমে গিয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। কারণ আমার বিয়ে হয়েছিল 2021-এ, তো ওই বছরও আমার বড় পিসেমশাই ছিল, তবে তখন তো আমার বোনের বিয়ে হয়নি। তাই এখনও ঠিক মানে 5 বছর পরে, আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, 5 বছর পরে আমার বোনের বিয়ে হলো 2026-এ। তো এই বছরও আমার বড় পিসেমশাই আছে, কারণ বড় পিসেমশাইয়ের ব্যাপারটা আসলে কি বলুন তো, উনি তো বাইরে থাকে, গুজরাটে থাকে, তো সব সময় সব অকেশানে ওনাকে পাওয়া যায় না। মানে কয়েক গুনতি হয়তো মানে জামাই ষষ্ঠীতে উনি ছিলেন। তো সেই জন্য ব্যাপারটা ভীষণ ভালো। আর এই বছর যেহেতু 2 জামাই প্লাস দাদু ঠাকুমার 2টো নাচ জামাই, মানে একসাথে 4 জনকে পাওয়া গিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো কতটা মজাদার? যেহেতু ঠাকুমা দাদুরও বয়স হয়েছে, সবাইকে একসাথে পেয়ে মানে খুবই খুশি, এই ব্যাপারটাই আমি বলতে চাচ্ছি। আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে, সবাই পিসিরা একসাথে, আমরা একসাথে। আর আমার মেয়ে মানে ও তো ভীষণ খুশি হয়েছিল। তো ও বলছিল যে যেহেতু পাপাকে ফোঁটা দেওয়া হয়েছে, তো ওকেও একটু ফোঁটা দিতে হবে। আর সকালে জলখাবারে তো লুচি, আলুর তরকারি, ফল, মিষ্টি সমস্ত কিছু ছিল। আর এদিকে রান্নাবান্না দেখো প্রায় হয়ে গিয়েছে, ভাত, চিকেন, মাটন, দই কাতলা, চিংড়া, তো সব কিছুটা ছিল। যা যা খেতে ওনারা ভালোবাসেন, তো সবার জন্যই বানানো হচ্ছিল। আর খাবারগুলোও জাস্ট অসাম। হ্যাঁ, মাছের মাথা দিয়ে যে ঘন্টটা ভীষণ ভালো লেগেছে, তার সাথে ছিল আমের চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, বড়ি ভাজা, মানে খুবই ভালো ভালো রান্না হয়েছিল। আর খেতেও ভীষণ ভালো লেগেছিল। তার সাথে একটা মজাদার ব্যাপার ছিল, যেটা হচ্ছে যে কেকও কাটিং হয়েছিল। যেহেতু আমি কেক বানাতে পারি,
তো জামাই ষষ্ঠীর মানে এখন একটা খুশির মুহূর্ত মানেই মানে কেক কাটিং মাস্ট, তাই না? তো এটাই এখন ট্রেন্ডিং চলছে। তো তাই একটা স্ট্রবেরি ফ্লেভারের কেকও বানিয়েছিলাম, আর দেখো 4 জনকে বসিয়ে কাটানো হচ্ছে, আর কেকটাও ভীষণ ভালো লেগেছিল। তো কেক কাটিং তো হয়ে গেল, দেখলে তোমরা। তারপরে দেখো সবাই এখানে খেতে বসে গেছে। তো আগে জামাইদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, তারপরে ওদের খাওয়া হয়ে গেলে শেষে আমরা খেতে বসবো, এইরকম একটা ব্যাপার। মানে ওরাও একসাথে খেতে বসতে চায়, আর আমরাও মেয়েরা, পিসিরা, মানে আমরাও একসাথে খেতে বসতে চাই। মানে আমাদের একটা এতদিন পরে দেখা, গল্প, আড্ডা ভীষণভাবে কেটেছিল। সত্যি সেটা না বলে, মুখে বলে সত্যি বোঝানো যাবে না। মনে হচ্ছে যেন এই দিন যেন আবার তাড়াতাড়ি ফিরে আসে, আমরা সবাই একসাথে থাকতে পারি, এইভাবে যেন দিনগুলো কেটে যেতে পারে। মনে হচ্ছে যেন আরও একবার জামাই ষষ্ঠীটা হলে কেমন হয়, এইরকম ব্যাপারটা। তো খাওয়ার দাওয়ারও মানে বেশ ভালোই হয়েছিল, সব কিছু ঠিকঠাক হয়েছিল। আর শেষে তো একটু কোল্ড ড্রিঙ্কস চাই, তাই না, হজম করতে। তো সবাই এখানে খাচ্ছিলাম, মজাও করছিলাম বাচ্চাদের সাথে, নিজেকেও যেন মনে হচ্ছিল আমিও ওদের সাথে একদম বাচ্চা হয়ে গেছি। তো যাই হোক, এই বছরই জামাই ষষ্ঠীটা ভীষণ ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। টাটা, বাই বাই।